দর্শক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। বাংলাদেশের রাজনীতিতে সমসাময়িক কালে যা কিছু ঘটছে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটতে চলেছে, তার পেছনে ভলকার তুর্কেরও এক ধরনের অংশগ্রহণ কিংবা ভূমিকা রয়েছে এবং আগামীতেও তিনি ভূমিকা রাখতে চান। এটা বাংলাদেশের রাজনীতি সচেতন সবাই মোটামুটি খোঁজ খবর রাখেন। সেই ভলকার তুর্ক এবার খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ব্যাপারে মন্তব্য করলেন। সেখানে বাংলাদেশ সরকারকে মানবাধিকার বিষয়ে সচেতন হওয়ার জন্য এক ধরনের আলটিমেটাম দিলেন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেগুলো ঘটানো যাবে না। এটা যেমন বললেন, তেমনি সেনাবাহিনীর সদস্যদের যে বিচারের ব্যবস্থা করা হচ্ছে সেটা নিয়েও যেন কোনো বিতর্ক তৈরি না হয় সেই ব্যাপারেও কথা বললেন। কিন্তু সেনাবাহিনীর বিচারের ব্যাপারে ভলকার তুর্ক এক ধরনের একপাক্ষিক কথা বললেন কিনা সেটাও বিবেচনা করা যেতে পারে বোধহয় তার মন্তব্যের ক্ষেত্রে। কি বললেন ভলকার তুর্ক একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কথা। তিনি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে মন্তব্য করেছেন। তাকে নিয়ে মানবজমিন যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের পুনরাবৃত্তি না করার আহ্বান ভলকার তুর্কের। অর্থাৎ যে অভিযোগগুলো বিগত সরকারের সময় ছিল সেই অভিযোগগুলোর পুনরাবৃত্তি যেন এই সরকারের আমলেও না হয় সেই ব্যাপারে সাবধান করে দিয়েছেন। এবং তার কথাতে এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা ঘটছে। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ থেকেও বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিরোধী মতকে নিপীড়নের ঘটনা ঘটানো হচ্ছে, যা বিগত সরকারের কার্যক্রমকে মনে করিয়ে দিচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ এই ভাষাতেই কথা বলেছিল। অর্থাৎ বিগত সরকারের চিত্রগুলোকে মনে করিয়ে দিচ্ছে বর্তমান সরকারের নেয়া নানা ধরনের কর্মকাণ্ড। তার মধ্যে সন্ত্রাস দমন আইনে যাকে ইচ্ছা তাকে ফাঁসিয়ে দেয়া, এই কথাটাও স্পেসিফিকভাবে হিউম্যান রাইটস ওয়াচ থেকে বলা হয়েছিল। এবার ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, তিনিও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ব্যাপারে সরকারকে সচেতন হতে হবে এমন কথা যেমন বললেন, তেমনি সেনা সদস্যদের বিচারের কথাও বললেন যে সেখানেও যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে। এবং গুম খুনের ব্যাপারে বিচার হচ্ছে, এটাকে শুভ একটা উদ্যোগ তিনি বলছেন, এটাকে সমর্থন করছেন, কিন্তু আবার এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো ধরনের কোনো আইনের ব্যত্যয় যেন না ঘটে। ভলকার তুর্ক যেটা বলছেন সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়ন যেন আর না ঘটে। অর্থাৎ যা ঘটেছে আর যেন না ঘটে সেই কথা বলেছেন। এছাড়া তিনি সেনাবাহিনীর আটক কর্মকর্তাদের উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন। বিগত সরকারের সময়ের জের ধরে গুম নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহিতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও তিনি দেখছেন। কিন্তু সেই পদক্ষেপটা নেয়া, তাদেরকে আদালতে উপস্থাপন করা, সুষ্ঠু এবং স্বচ্ছতার ভিত্তিতে ফৌজদারি মামলা পরিচালনা করা, সেখানে যেন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে সেই ব্যাপারগুলো বলেছেন। বাংলাদেশে এই সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা উদ্বেগজনক, সেই ব্যাপারেও তিনি বলছেন। অর্থাৎ সেনাবাহিনীর সম্পর্কে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেটাকে তিনি এক ধরনের সমর্থন করছেন, জাতিসংঘের তরফ থেকে তিনি সমর্থন করছেন। তাহলে কি সরকার এক ধরনের মানে প্লাস পয়েন্ট এখান থেকে পেয়ে গেল যে জাতিসংঘের সমর্থন আমরা পেয়েছি, আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগে জাতিসংঘের সমর্থন পেয়েছি, কিন্তু দেশের মাটিতে আমরা বিএনপির সমর্থন পাচ্ছি না। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সরকারের এই মুহূর্তে সামরিক বাহিনীর সঙ্গে কোনো ধরনের সম্পর্কের অবনতির দিকে যাওয়া ঠিক হবে
না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যখন দেশে বিএনপির সমর্থনই পাচ্ছেন না, যদিও এনসিপির সমর্থন পেয়েছে, জামাতের সমর্থন পেয়েছে, কিন্তু বিএনপির সমর্থন পাচ্ছে না, তখন মনে হচ্ছে যে এই ভলকার তুর্কের মাধ্যমে জাতিসংঘের এক ধরনের সমর্থন পেয়ে গেল সরকার। কিন্তু ভলকার তুর্ক পাশাপাশি সাবধান করেছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন, আইনের ব্যত্যয়, সীমা লঙ্ঘন, কোনো ধরনের কোনো ঘটনা যেন না ঘটে এবং বাংলাদেশে সন্ত্রাস দমন আইনে নির্যাতন, বিভিন্নভাবে বিভিন্ন জনকে জেলে পোরা, মিথ্যা মামলায় জেলে পোরা এবং বলছেন যে প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং ন্যায্য নিষ্পত্তি, নির্বিচারে আটক থাকা ব্যক্তির মুক্তি গুরুত্বপূর্ণ। নির্বিচারে আটকের কথাও তিনি বলছেন যে এই সরকার নির্বিচারে বিভিন্ন মানুষকে আটক করছে এবং তাদের মুক্তির কথাও তিনি বলেছেন যে তাদের মুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তিনি এটাও গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে বলেছেন, সেটা হচ্ছে যে অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন, তারা যেন আদালতে চলমান কোনো মামলায় মৃত্যুদণ্ডের রায় না দেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলেছেন ভলকার তুর্ক, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ যত বিচার প্রক্রিয়ায় চলছে সেখানে যেন কোনো মৃত্যুদণ্ডের রায় না আসে, সেই কথাটা ভলকার তুর্ক বলছেন, অর্থাৎ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। যখন আমরা প্রেক্ষাপট বিবেচনায় মনে করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে, বিশেষ করে সরকারের মূল মনোযোগটা তো শেখ হাসিনা কেন্দ্রিক, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্নভাবে যেভাবে বিচার প্রক্রিয়া চলমান রাখা হয়েছে এবং প্রধান কৌশলী, প্রধান প্রসিকিউটর যেভাবে উঠে পড়ে লেগেছেন, তাতে এটা মানে মোটামুটি নিশ্চিত করেই ভাবা যায় যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দিকেই ব্যাপারগুলো যাচ্ছে। যখন এটা মনে হচ্ছে তখন ভলকার তুর্ক এক ধরনের সাবধান বাণী জানিয়ে দিলেন এবং অনুরোধ করলেন যে বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে যেমন হওয়া উচিত, অহেতুক বন্দীদের মুক্তি পাওয়া যেমন উচিত, তেমনি এই বিচারের রায় কোনোভাবেই যেন মৃত্যুদণ্ডের রায় না হয়। অর্থাৎ তারা মৃত্যুদণ্ডের বিপক্ষে, যদিও বাংলাদেশের আইন মৃত্যুদণ্ডের বিপক্ষে কথা বলে না, বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ড বৈধ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ কোনো ব্যক্তি করে থাকেন। দর্শক, আপনার কি মত? ভলকার তুর্কের যে এই অবস্থান, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলছেন, অযথা বন্দী আছে সেটা বলছেন, নির্যাতনের কথা বলছেন এবং সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে বিচার প্রক্রিয়া সেটাকেও আবার সমর্থন করছেন, গুম খুনের বিরুদ্ধে যে পদক্ষেপ সরকারের সেটাকে প্রশংসা করছেন, আবার মৃত্যুদণ্ড যেন না দেওয়া হয় কাউকেই কোনোভাবে সেটাও বলছেন। আপনি তার বক্তব্যকে কিভাবে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।